ফাঁদে ফেলে টাকা পয়সা আদায় করেছে। এই মহিলা যাতে আর কোনো পুরুষের হয়রানি করতে না পারে, আর কারো নিকট থেকে টাকা পয়সা আদায় করতে না পারে, আপনাদের মাধ্যমে প্রকৃত সত্য তুলে ধরার জন্য আহ্বান জানাচ্ছি। এই বলে আমি আমার নিম্ন বক্তব্য, আমার কাছে ভিডিও রেকর্ড আছে, ভয়েস আছে, বিভিন্ন ধরনের কারা তার বাসায় যায়, কি করে না করে, সে ধরনের অনেক ডকুমেন্টস বা অনেক প্রমাণ আমার কাছে আছে। বিয়ের দাবিতে অনশন করতেছে আপনার বাড়িতে? জি। এটা আসলে কি বিয়ের দাবি? আমি নিজেও জানি না বিয়ের দাবিতে কেন অনশন করে। বিয়ে তাকে করছি আমি, সরকারি বিধি অনুযায়ী তাকে নোটারি পাবলিকের মাধ্যমে আমি বিবাহ করি, ফরিদপুর কোর্ট ম্যাজিস্ট্রেট। তাহলে সে কি করে বিয়ের দাবিতে অনশন করে? আসলে বিষয়টা আমার জানা নাই। এই বিষয়টা আমি ঊর্ধ্বতন কর্মকর্তা, আপনারা সাংবাদিক ভাইরা আছেন, প্রত্যেকের নিকট আমার খুব ইচ্ছা, আসলে কি করে সে এখন আমার বাড়িতে অনশন ছিল। তার কাছে কোনো কপি দিছে? হ্যাঁ, সে আছে, তার কাছে কপি। তার কাছে কপি আছে? দিই, আমি তার কাছে ফটোকপির মাধ্যমে তোলে তার দিয়ে দিই। সাংবাদিকদের কাছে সে বক্তব্য যেটা দিচ্ছে সেখানে সে বিয়ের কথা স্বীকার করেনি। সে বলছে আমাকে বিয়ে করার তালবাহানা করে। আচ্ছা, বিয়ে করার যদি সে অস্বীকার করে, এই যে আমার ডকুমেন্ট, এটা আমার বিবাহের কাগজ। আপনি কি কোর্টে বিয়ে করছেন, কোর্টে তালাক দিয়েছেন, কোনো কাজী দিয়ে কি করাইছিলেন? জি না, আমার কোর্টের মাধ্যমে। কি হুজুর দিয়ে কলম করাইছেন? জি, এই যে আমার কোর্টের মাধ্যমে, এই যে আমার বিয়ের কাগজ। আর পরক্ষণে যখন তার সাথে আমার বনিবনা হয় না, তার সাথে বিভিন্ন ঝামেলা হয়, তখন আর সে আমাকে এমনও বলে যে বিয়ে করার কয়দিন পরে তাকে তালাক? 2 মাস। আচ্ছা, আপনি লিখেছেন পয়সা আদায় করে, হয়রানি করে। তো সে এরকমটা জেনেও আপনি তাকে কি বিবাহ করেছেন? না, আমার এরকমটা জানা ছিল না। জানার পরে আমি তাকে তালাক প্রদান করি। আরো তালাক প্রদান করার বিভিন্ন কারণ আছে। আমি যখন তাকে বিবাহ করি, তাকে আমি বারবার করে বলছি, দেখো আমার একটা আমি তার মুখে আমার মুখে আমি যা দেখছি ভালো ছিল। আপনি বিবাহের আগে সে ভালো ছিল? আমার জানার সূত্রে সে ভালো ছিল। জানার পরে আমি যখন তাকে তো দূর থেকে, সে তো দূর থেকে তাকে ভালো জানতাম, যখন আমার কাছে আসছে তখন তো ব্যাপারটা আমি তার অঙ্গি ভঙ্গি দেখি।